সো হে গাইস, আশা করি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিও কি টপিকের হতে চলেছে। তো গাইস, নিজের ইউটিউব চ্যানেলে ব্যাংক অ্যাকাউন্টকে কিভাবে যুক্ত করবেন আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। ভিডিওটা আমার প্রথম থেকে শেষ অবধি দেখুন। আর আমার চ্যানেলে যদিও নতুন হয়ে থাকেন তো প্লিজ গাইস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অবশ্যই অলে ক্লিক করে রাখুন, যাতে আমার চ্যানেলে আমি যখনই ভিডিও আপলোড করি তো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলো গাইস, আমাদের ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস, সবার প্রথমে আমাদেরকে ইউটিউবে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার জন্য তো সবার প্রথমে আমাদেরকে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর তো গাইস এই জায়গাটায় সার্চ দিতে হবে গুগল অ্যাডসেন্স বলে যখনই সার্চ দিবেন প্রথমেই দেখতে পাচ্ছ এই অপশানটা রয়েছে গুগল অ্যাডসেন্স। তো এই অপশানটার উপরে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো গাইস পেজটা ঠিক এইরকমভাবে ওপেন হয়ে যাবার পর তো দেখতে পাচ্ছ গাইস এখানে তিনটে ডট রয়েছে, এই তিনটে ডটের উপরে ক্লিক করবেন। তারপরে গাইস এখানে সাইনিংয়ের উপরে ক্লিক করে দিবেন। সাইনিংয়ের ওপরে যখনই ক্লিক করবেন আপনার যেই জিমেল অ্যাকাউন্টে গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করা রয়েছে সেই জিমেল আইডিটাকে এখানে সিলেক্ট করে নেবেন। যেহেতু গাইস আমার এই জিমেল অ্যাকাউন্টে অ্যাডসেন্স রয়েছে তো আমি নিজের জিমেল অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নিয়েছি। তারপরে গাইস আবারও থ্রি ডটে ক্লিক করবেন আর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টস ইনফোর উপরে ক্লিক করতে হবে। পেমেন্টস ইনফোর উপরে যখনই ক্লিক করবেন তো একটু গাইস ইন্টারনেটের জন্য প্রবলেম হচ্ছে, তো দেখতেই পাচ্ছ আমার প্রসেসিং হচ্ছে, তো ততক্ষণ আমি ওয়েট করে নিচ্ছি। তো গাইস দেখতেই পাচ্ছ আমার আর্নিং $41 মতন রয়েছে আমার অ্যাকাউন্টে, আর অলরেডি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করা রয়েছে। তো জাস্ট আপনাদেরকে আমি তো গাইস এখানে আমার প্রথম থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে, তার জন্য আমার এই অপশানটা দেখাচ্ছে। আপনাদের যদিও না থাকে তো ডাইরেক্টলি এখানে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে অপশান শো করবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য করছি, তো আমি ম্যানেজ পেমেন্ট মেথডের উপরে ক্লিক করে দেব। এই অপশানটার উপরে যখনই ক্লিক করব তো গাইজ দেখতে পাচ্ছ অ্যাড পেমেন্ট মেথড, তো এই অপশানটার উপরে আবারও ক্লিক করে দিলাম। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ এইরকমভাবে পেজটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাবার পর এখানে প্রথমেই বলেছে বেনিফিশিয়ারি আইডি, তো এখানে গাইজ কিছুই দেওয়ার দরকার নেই। আর এখানে বলেছে নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা কার নামে রয়েছে তার নামটা এখানে বসিয়ে দিবেন। তারপরে গাইস এখানে বলেছে ব্যাংক নেম, আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্টটা থাকবে সেই ব্যাংকের নামটা এখানে বসিয়ে দিবেন। তারপরে গাইস এখানে বলেছে আইএফসি কোড, আইএফসি কোডটা এখানে বসিয়ে দিবেন, ব্যাংকের পাসবুকে পাবেন। তারপরে এখানে বলেছে সুইফট কোড, তো সুইফট কোডটা গাইস আপনার ডিস্ট্রিক্টের বের করে নেবেন গুগল থেকে। তারপরে গাইস এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিবেন, আবারও এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিবেন। তারপরে এখানে টিক মার্ক লাগিয়ে সেভের উপরে ক্লিক করবেন। তো গাইস আমি তাড়াতাড়ি সম্পূর্ণ ডিটেলস ফিল করে নিচ্ছি। তো গাইস দেখতেই পাচ্ছ ঠিক এরকমভাবে আমি ফিল আপ করে নিয়েছি। তারপরে সেভের উপরে ক্লিক করে দেব। সেভের উপরে ক্লিক করলেই তো গাইস আপনার অলরেডি সেভ হয়ে যাবে। তো গাইস দেখতে পাচ্ছ সেভ হয়ে গেছে। আর এই ভিডিওটা গাইস আপনাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে বলো। আর ভিডিওটা যদিও ভালো লেগে থাকে তো গাইস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাতে অবশ্যই ক্লিক করে রাখুন। যখনই আমার ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করা হবে তো গাইস সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত।